সালের ৫ আগস্ট দুপুর গড়াতেই খবর ছড়ায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তখনই নিশ্চিত হয়ে যায় ১ মাসের রক্তাক্ত গণ অভ্যুত্থান তার চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। আর সেই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা ঢুকে পড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন ও জাতীয় সংসদ ভবনে। আকাশভেদী স্লোগানে তারা ঘোষণা করে, স্বাধীন হইছি। এই বিদ্রোহের সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে। তবে ছাত্র জনতার শান্তিপূর্ণ দাবি রাষ্ট্রীয় সহিংসতায় রূপ নেয় অভ্যুত্থানে। জাতিসংঘের হিসাবে এই সময় নিহত হন প্রায় ১৪০০ মানুষ। গুম, বিচার বহির্ভূত হত্যা আর বছরের পর বছর সুষ্ঠু নির্বাচনের অনুপস্থিতি সব মিলিয়ে সাধারণ মানুষ যেন একসাথে বিস্ফোরিত হয়ে ওঠে। পতনের ৩ দিন পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে সরকার সংস্কারের উদ্যোগ নেয়, লক্ষ্য গণতন্ত্র ফিরিয়ে আনা এবং গ্রহণযোগ্য নির্বাচন। ১ বছর পেরিয়ে গেলেও প্রশ্ন থেকে গেছে, এই পরিবর্তন কতটা টেকসই? জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবে প্রধানমন্ত্রী ও দল প্রধানের ক্ষমতা পৃথকীকরণ, মেয়াদসীমা নির্ধারণ ও নির্বাচনী ব্যবস্থার কাঠামোগত সংস্কারের প্রস্তাব এসেছে। বিএনপি এসব সংস্কারের বিরোধিতা করে নির্বাচন চায়। আর নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে, নির্বাচনের আগে চাই জবাবদিহিতা এবং বিচার। রাজনৈতিক ময়দানে আবারও শুরু হয়েছে নতুন মেরুকরণ। তবে এসব বিতর্কের মধ্যেও এক পরিবর্তন লক্ষ্যযোগ্য, বাক স্বাধীনতা ফিরছে। ডিজিটাল নিরাপত্তা আইন এখন নিষ্ক্রিয়, নাগরিকরা ভয় ছাড়াই মত প্রকাশ করছে। গণমাধ্যম কিছুটা স্বস্তির সঙ্গে কাজ করছে। তবুও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ যেন এক পরিবর্তনের সূচনা মাত্র। স্বৈরাচার পতন হয়েছে ঠিকই, কিন্তু গণতন্ত্র এখনো পরীক্ষার মধ্যে।